অথচ আল্লাহ তো বলে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, তুই কি দেখিস না কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, তোকেও দিতে পারি। আমাদেরকেও বলেন ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। আজকের ভবানীপুর আর 30 বছর আগের ভবানীপুর এক না। এই রাস্তা ছিল না 30 বছর আগে, ছিল এই বিদ্যুৎ ছিল না, ঠিক না? এই মোবাইল ফোন সবার হাতে হাতে ছিল না, এতটুকু উন্নত ভবানীপুর ছিল না আগের মতো। ভৈরব ছিল 30 বছর আগে, কি ছিল তাও আমাদের চোখের সামনে। এই স্টেশন দিয়ে তো যেতে হতো, চিটাগাং গেলে এই স্টেশন দিয়ে যেতে হতো, চিটাগাং থেকে আসলে আবার ভৈরব হয়ে ঢাকা যেতে হতো। 30 বছর আগের ভবানীপুর। আল্লাহ বলে উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীবী না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না। মালাকুল মউত বলবে সবাইকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। আছে নাকি? সারা দুনিয়ার কামান ফিট করা যদি একজনকে বসায় রাখা হয় যে আসবে মালাকুল মউত, সাথে সাথে কামান দাগায় দেওয়া হবে, মালাকুল মউত আসবে, উঠায় নিয়ে যাবে, কামানও জানবে না কোন সময় আসলো কোন সময় নিয়ে গেল। সত্য এটি। জমি শূন্য করবে, আকাশ শূন্য করবে, একদিন মালাকুল মউত মরবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি একা আছি আর কেউ নেই, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোর পালা, তুই মর। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ঢালবেন, উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর এত যাতনা যদি আমার জানা থাকতো, মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। মরা এত কষ্ট, চলে যেতে হবে। সে জায়গায় চলে আসছি। আসেন আজকে একটু ভাবি, আমরা কার কতটুকু প্রস্তুতি মৃত্যুর জন্য, কতটুকু প্রস্তুতি নিলাম। মরতে তো হবে, কেউ তো সঙ্গে যাবে না, কবর পর্যন্ত যাবে, রাইখা চলে আসবে। দুনিয়ার সম্পর্কগুলা কতটুকু যে ম্যাজিক, জাদু, কতটুকু যে হায় 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 হায়, কতটুকু যে ধোঁকা। আমি এখন আপনাদেরকে প্রমাণ দিতে পারি। এইখানে একজন হবে কিনা আমি জানি না, যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে ডেলি, আর 2 রাকাত পড়া বলে আল্লাহ 1 রাকাত মাকে 1 রাকাত বাবাকে দিয়ে না। এই অভ্যাসে এখানে একজন অভ্যস্ত নাই, একজন নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কবরের পাশ দিয়া যখন যাও তো কবর চিৎকার দিয়া বলে, কবরের বাসিন্দারা ইন্তাকালনা মিন দারিল গুরুর, আমরাও তোমাদের মতো ছিলাম, কিন্তু ধোঁকা ছিল, ধোঁকা। এটা ধোঁকার ঘরে ছিলাম, তোমরা আজকে বসতেছো না, আমরা বসতেছি। সব সম্পর্কগুলা ধোঁকা। এখানে বহুত মানুষের মা বাবা নাই, কমসে কম যাদের তারিফ পাইকা গেছে তাদের তো নাই। আছে মা বাবা, অধিকাংশের নাই। 2 রাকাত নামাজ পড়ে 1 রাকাত মাকে 1 রাকাত বাপকে দেয় না, তাহলে সম্পর্কটা দোকানা তো কি? অস্তিত্ব কার মাধ্যমে? আমার। কে আমাকে মানুষ করলো? সম্পত্তি সব আমাকে দিয়া গেল, জমিদার বানায়া গেল, নিজে শুধু দুনিয়ার সস্তা কাপড় নিয়ে কবরে চলে গেল। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় কাফন, এর চেয়ে সস্তা কাপড় নাই। বলেন আমরা কে কতটুকু প্রস্তুত? আমার এটাই বোঝানোর উদ্দেশ্য, আর কিছু না। কতটুকু আমি প্রস্তুত? মৃত্যু তো খবর দিয়ে আসবে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন, বুঝাইতেছেন আমাদেরকে, আল্লাহ আল্লাহ রসুল বুঝাইতেছেন। বুঝান, বাধ্য করেন না।
এই জন্যই তো আল্লাহ বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ। সব আমার হুকুমে চলে। সবাইকে আমি বাধ্য করছি। আমি বিজ্ঞান পড়াইতে আসি না, এর আপনাদেরকে পড়াইতে পারি। জানেন জমিন এখন কতটুকু দৌড়াইতেছে? পার ঘন্টায় 66,000 মাইল বেগে জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টায় 1000 মাইল বেগে, 1000 মাইল, কিলোমিটার না, মাইল বেগে জমিন ঘুরতেছে চাক্কির মতো। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যারা সামান্য 8, 9, 10 পর্যন্ত পড়ছে ওরা জানে। এতটুক কথা বিজ্ঞানে লেখা আছে, নিচের বইও তো লেখা আছে। যার কারণে আমাদের দিন রাত 24 ঘন্টা এটা ঘুরতেছে 1000 মাইল গতিতে। আপনি তো লেফটি মেরে বসে আছেন, বাতাস লাগে গায়ে? আরে বলেন না কেন লাগে? এটা দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায়। উড়া যাওয়ার কথা ছিল, আল্লাহ জমিনকে কানে কানে বলে দিছে দৌড়া, ঘোর। ওয়াজআলনাল আরদা কারারা, আমি আমার বান্দার জন্য জমিনকে শান্তির জায়গা বানাইছি। খবরদার যদি গায়ে বাতাস লাগলো। সত্য এটা। কতটুকু প্রস্তুতি! এই জন্যই আল্লাহ রসুল বুঝায়, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না। বাবানীপুরের মানুষ, বৈরবের মানুষ, মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে, যুবকদেরকে পায়ে হাত রেখা বলতেছি, আসো ভাবি আমি কতটুকু প্রস্তুত। প্রস্তুতির জন্য এই দুনিয়াটা, আর কিচ্ছু না। এই সময়টা শুধু প্রস্তুতির জন্য। বেশি দেন না এই উম্মতকে, দেখাবো বেশি দেন নাই। আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, বেশি পরিশ্রম করানো হয় না। সবাইকে 900 বছর বয়স দিছেন, আমাদেরকে 60-70 বছর দিছেন। আপনি ভাববেন যে এত বেশি দিলেই তো ভালো ছিল, ঠিক না? বেশি দিন দুনিয়াতে থাকতাম। আল্লাহ বলে না, ভালোবাসার পাত্র বেশি খাটুক, আমি এটা চাই না। তোমাদেরকে ভালোবাসি, এই জন্য 60-70 বছর দিছি। তোমরা অল্প খাইটা যেন চলে আসতে পারো। তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। 60-70 বছর দিয়েও যেন আল্লাহ ভাবছেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে। এত বছর খাটবে আমার ভালোবাসার পাত্র? তো আল্লাহ কমায় দিয়েছেন, প্রথম 15 বছর মাফ, বালেগ হওয়া পর্যন্ত মাফ, কোনো হিসাব নাই, কলম উঠানো থাকে। রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু। তারপরে যা রয়ে গেছে আল্লাহ ভাবতেছেন এইটাও মনে হয় বেশি হয়ে গেছে, আবার কমায় দিয়েছেন। আমরা যতক্ষণ ঘুমে থাকি কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। জিজ্ঞেস করে লেখে নাকি? হ্যাঁ, ঘুমের দিতে তালাক দিলে হবে? হবে না। ঘুমের ভিতরে গুনাহ করলে গুনাহ লেখা হবে কেন? কলম উঠানো মাফ, 4 ভাগের 1 ভাগ মাফ। আমরা 6 ঘন্টা কমসে কম ঘুমাই। তারপরে যা রয়ে গেছে বেশি খাটাইতে চাইতেছেন না, প্রস্তুতির জন্য বেশি পরিশ্রম করাইতে চাইতেছেন না। যা রয়ে গেছে হায় হায় হায়। তারপরে কোরআন দিয়া বলছে ভয় পেয়ে গেছে, অনেকটা রয়ে গেছে, ঠিক না? তাইলে আল্লাহ দ্বিতীয় পদ্ধতি আমাদেরকে শুনাইতেছে। ভালোবাসার পাত্রকে কখনো চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? নজরদারি করা হয় না, হিসাব কিতাব বেশি নেওয়া হয় না। হ্যাঁ, বাপের দোকানে যখন বাপ যখন ছেলেকে বসায় তো সবাইকে বলে তোকে বেশি কথা কওয়ার দরকার নাই, কখন আইলো কখন গেল এটার ম্যানেজাররে বলে বেশি করো না, কিচ্ছু করো না, কখন আইলো কখন গেল, ছেলে আমার। কি কখন আইলো কখন গেল?
কখন কি নিল এটা তোমার বিষয় না, তুমি খালি লেখা রাখবা কি নিল, কিচ্ছু বলো না। কিন্তু ছেলে আমার, কি ছেলে আমার, আল্লাহ বলে বয়স তো কমায়া দিলাম, এখন আমি তোমাদেরকে ভালোবাসি, এই জন্য নজরদারি উঠায়া দিয়া কোরআনে ঘোষণা দিতেছেন ইয়াফু আন কাসির, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেয়, বেশিরভাগ মাফ করে দেয়, বেশিরভাগ। কাসির বলছে, কাসির, যত লম্বা টান দিতে পারে এখানে কোনো অসুবিধা হবে না, শুধু কারি সাহেব সামনে না থাকলেই, কিন্তু লম্বা টান দিলে এখানে কোনো অসুবিধা নাই। কাসির, অধিকাংশ গুনাহ মাফ করে দেই, কেন তোমাদেরকে ভালোবাসি, এই জন্য বেশি খাটাইতে চাই না, গুনাহ মাফ করে দেই তোমাদের, ইয়াফু আন কাসির। আল্লাহ তারপরও যদি থেকে যায়, আল্লাহ বলে সিস্টেম করে দিতেছি, কখনো মুসাফা করলে মাফ করে দেন, কখন রাস্তার থেকে কাটা সরাইয়া দিলে মাফ করে দেন, কখনো মহানাকা করলে মাফ করে দেন, কখনো এটা করলে মাফ করে দেন, ওইটা করলে মাফ করে দেন। তারপরও যদি থাইকা যায় তো আল্লাহ সিস্টেম নিয়ে আসছেন, সবচেয়ে বড় প্রস্তুতির পাত্র আল্লাহ নিয়ে আসছেন। মসজিদে পা দিতে দেরি, পিছনেরটা মাফ করতে দেরি করে, আসসালা ইলা সালাতে কাফারা। তারপরও যদি থাইকা যায়, চিন্তা করিস না, জুমার দিন আসতে দেরি, পুরা সপ্তাহটা মাফ করে দিতে দেরি করবো, চিন্তা করিস কেন, শুধু এইখানেই শেষ না। যদি বলে আল্লাহ বৎসরে, তারপরও যদি কিছু থেকে যায়, আল্লাহকে চিন্তা করিস না, রমজান আসতে দেরি, আর রমাদান ইলা রমাদান কাফারা, রমজানে পা দিতে দেরি, পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করব না, মাফ করতে দেরি করব না। বলে আল্লাহ প্রমাণ, 10 দিন রাইখা দিছি শুধু মাফের জন্য, তুই কয়দিন ভুল করবি, 10 দিনের ভিতরে একদিন তো কবি মাফ করে দেন, মাফ করে দেন, কয়দিন তুই ভুল করবি, রমজানে 10 দিন মাফ ফেরাতের জন্য। প্রস্তুতির জন্য বেশি আমাদেরকে খাটতে হবে না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি না নিয়ে যদি গেলাম, ও যুবক, কসম খোদার, তোমরাও যদি প্রস্তুতি নাও তাহলে ওইখানে পৌঁছতে পারো। আল্লাহ তোমাকে দেখবে আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখাবে, বলবে তাকায়া দেখ কে যায়, তো ফেরেশতা বলবে যুবক, বলছে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপর আমি ওকে নিয়ে গর্ব করি, গৌরব করি। এরকম হবে। নারী যখন পর্দা করে বাহির হবে, আল্লাহ ফেরেশতাদেরকে দেখাবে, হায় হায়, ফেরেশতাদের সফ পিছে চলে যায়, যখন মুসলমান মসজিদে যায় ছপে দাঁড়ায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে সর, তোগো সফের কোনো দাম নাই, এই সফই সবচেয়ে বড় সফ। প্রস্তুতি নিয়ে যেতে হবে, যে প্রস্তুতি নিয়ে যাবে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, দুনিয়াতে কিছু না থাকুক। আমি দেখা বলতেছি, দেখা পইরা না। হায়, রাবেয়া কৃত দাসী ছিল, ইথিওপিয়া বাড়ি ছিল, এখন পর্যন্ত রাবেয়ার নাম, 1000 বৎসর আগে রাবেয়া চলে গেছে, এখনো রাবেয়ার নাম মুসলমানদের মুখে মুখে। রাবেয়া চিনে না এরকম কোন আলেম নাই, আমাদের মা বোনরা নাই যে রাবেয়া বসরিকে না চিনে। রাবেয়া ইথিওপিয়ার মেয়ে, কালো মেয়ে, না রং না ঢং। বর্তমানের গুলা দেখলেই বোঝা যায় রাবেয়া কেমন সুন্দরী ছিল। বর্তমান গুলার রঙও নাই, ঢংও নাই। হায় হায়, দেখেন না, আপনারা তো দেখছেন এখন খুব কম আসে। আফ্রিকার লোক এখানে জামাতে আসে না, হ্যাঁ দেখছেন না? দেখেন নাই, খালি কালো। কালো তো হইলে ভালো ছিল, ডংও তো নাই। ডং বোঝেন? হ্যাঁ বোঝেন ডং? চেহারার গঠনও তো নাই। কালো তো আছে, এরকম মানুষের চোখ লেগে যায়, গঠন এত সুন্দর যে তাকায় দেখতে থাকে, ঠিক না? হীরা তো কালো হয়, শুধু সাদা হয় এরকম না, হীরা কালো হয়, কিন্তু ওটা হীরাই হীরা। ওটা কি হীরা? ওটার নাম ব্ল্যাক ডায়মন্ড। হীরা কালো হইলে কি, গঠন যদি থাকে তাহলে কালো চোখে লাগে। কিন্তু আফ্রিকার মানুষগুলা না রং না ঢং,
ইল্লা মাশাআল্লাহ রাবেয়া কেমন ছিল? আমি বাড়ি দেখা বলতেছি, বাড়ি দেখা 6 বার এই চোখ বা রাবেয়ার বাড়ি দেখছে 6 বার। কিতাব দেখা না, কিতাবওয়ালাদের কাছে কিতাব আছে, আমার কাছে চোখ আছে। আমি 6 বার গেছি টানা ইথিওপিয়া। যাকেই দেখছি রাবেয়ার বাড়ির সামনে দাঁড়ায় কাঁদতেছে। আরে রাবেয়া কই, বাড়ি কই, তুই এনে কাঁদিস কেন? কেন কান্না আসে তাও জানি না। বেলাল সিরিয়ার রাজধানী দামেস্কে, বাড়ি ইথিওপিয়া। 6 বার দেখছি আমি, যাকে দেখছি সেই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আরে কান্দিস কেন? জানি না কেন কান্না আসে। শুধু কান্না আসে না, ভিতরে চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না, যে প্রস্তুতি নিয়ে যাবে, হতে পারে ফেরাউনের কৃতদাসী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? হয়। ওই গ্রান আমার নাকে আছে, নাকে। ভবানীপুরের মানুষ, ভৈরবের মানুষ, ওই কবর আমি চিনি, আমি গিয়ে আসছি, এই জন্য বলতেছি খুব জোর দিয়া। এখনো সুঘ্রাণ বাহির হয়, এখনো সুঘ্রাণ বাহির হয়। হায় হায় হায়, দুনিয়ায় তো কবর দেখলাম না সাহাবাদের, গরিব থেকে গরিব সাহাবীর কবর দেখছি। এখনো এখানে দাঁড়াইলে চোখ দিয়া পানি আসে, হাত উঠাইয়া সেলুট আসে, তোকে সেলুট। প্রস্তুতি নিয়ে গেলে আল্লাহর কাছে পাবো, প্রস্তুতি না নিয়ে গেলাম দুনিয়ার কে কোথায় তা বুঝার আল্লাহর কাছে ওই পরিচয় চলবে না। যদি চলতো, যদি চলতো 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 তাইলে ফেরাউনের পরিচয় আসিয়ার দিকে তাকায় চলতো। আসিয়া ফেরাউনের স্ত্রী, এখনো কোরআন বলে স্ত্রী, কিন্তু আল্লাহর কাছে চলবে না। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলের পরিচয় আল্লাহর কাছে চলতো, চলবে না। 2 নবীর স্ত্রীর পরিচয় চলতো, নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের চলবে না। কারোরটা যদি নাও চলতো, তাহলে দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা চলতো, যিনি কিয়ামতের দিনের বাদশা। আল্লাহ মালিক বটে আমি মানি, ওলামা আমার সাথে একমত না হোক তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার মন বলে, আমার পড়া বলে কিয়ামতের মালিক আল্লাহ, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কেউ পার পাবে না। আল্লাহ কাউকে বলেন নাই। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, কাউকে বলেন নাই। 4 জন উলিল আজমি মিনার রসুল, কাউকে বলেন নাই। যে আদমকে নিজের কুদরতি হাত দিয়া ডাইরেক্ট বানাইছেন, তাকেও বলেন নাই সালতু তা শাফি তু শাফা। শুধু বন্ধুকে বলছে, বাদশাকে বলছে বাদশাহী আপনার, চাইতে দেরি আমি দিতে দেরি করব না, সুপারিশ করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব না। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা, দুনিয়ায় বসায় বলছে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে রাজি করে ছাড়বো, আপনি চাবেন আর আমি দিব না, এটা হয়তো হয় কি কইরা, তাইলে আপনি রাজি হবেন তো হবেন কি কইরা। এই জন্য তো আমি সব জায়গায় বলি, একটা নাম দিলে গাইথা নেন। রাজি? হ্যাঁ, গাথতে রাজি। সেই নামটা কি নাম? মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর। দুরূদ পড়তে হবে না, আগে নাম গাথেন মুহাম্মাদুর, মুহাম্মাদুর। আল্লাহ রসুল বসে গাইথানে, তারপরে যত নাম আসবে খালি একটা কথা বলবি, আমার দিলে একটা নাম গাথা আছে। এরকম একজন না, কিয়ামত পর্যন্ত কোটি জন আসবে। আজকে আমাদের দেশে একটা চিৎকার দেওয়া হয় না, হয় না, হয় না? আরে বোঝেন, হ্যাঁ, কাদিয়ানির কথা বলা হয়, গোলাম আহমদ কাদিয়ানি। এরকম নাম কিয়ামত পর্যন্ত 100 আসবে। কিন্তু তোমার আমার কাছে যদি এই নাম নিয়ে কেউ আসে, তো তাকে বলো আমার এখানে একটা নাম গাথা আছে। সেটা কি? সেটা কি?
সেটা কি মুহাম্মাদুর রাসূল। আমি কয়েক বছর আগে সফর করতেছিলাম মাদাগাস্কার, চিনেন? নাম শুনছেন কখনো? নামও মনে হয় শুনেন না। মাদাগাস্কার ভারত মহাসাগরের ভিতরে আছে, যার পাশে আমাদের বাঙালিরা থাকে মরিশাস, তার পাশে আছে কমরু আইল্যান্ড, আমাদের বাংলাদেশের থেকে 5 গুণ বড়, সমুদ্রের ভিতরে। যেরকম অস্ট্রেলিয়া মহাদেশটা সমুদ্রের ভিতরে, ওটাও ওইখানে 20 লাখের বেশি মুসলমান আছে। 1200-1300 বছর ফ্রান্স এটাকে শাসন করছে, সব খ্রিস্টান হয়ে গেছে। যেটি বাইচা আছে কোনো মতে চিনা যায় না এরা মুসলিম। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, তুমি মুসলমান? বলছে আমি 100% মুসলিম, কিন্তু এর কোনো কাপড় পোশাক আশাক কিছুতে বোঝা যায় না সে মুসলিম। আমি আমার মোবাইল থেকে একটা ছবি বাহির করে দেখাইছি, তুই যদি 100% হস তো এটা কি, এটা কয়শো % মুসলমান বল? তো তার চোখ দিয়ে পানি চলে আসে, আমাকে বলতেছে মুফতি সাহেব সব কথা আপনার সত্য, কিন্তু আমাদের এখানে একটা কলেমা আছে। কি আছে এখানে? একটা, আরে বোঝেন, এখানে একটা কলেমা আছে। কোন কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলছে, হাদিসে আছে, উলামারা জানে এক সময় আসবে শুধু কলেমা বলবে, আমার এখানে একটা কলেমা আছে, কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ শুধু কলেমা কি করে জান্নাতে নিবে? বলছে তুই নাক মাটিতে মলতে থাক, ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। এই হাদিস আমাকে ওই দিন বুঝে আসছে, এর আগে বুঝে আসে না। ওই দিন আমার বুঝে আসছে, এর আগে আমার বুঝে আসতো না। ওকে দেখা বুঝে আসছে, ওর কথা শুনে বুঝে আসছে। আমরাও বলি এইখানে একটা নাম আছে, কি কি নাম? কি নাম? কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইখানে একটা নাম যে দোজাহানের বাদশা, দুনিয়ার ও আখিরাত, তার পরিচয় চলতো। চিনেন কে? যার হাতের ইশারা পেলে ভাগ্য খোলে। গুই সাহেবকে ইশারা করছেন, গুই সাহেবের ভাগ্য খুলে গেছে। হাদিসে আছে, গুই সাহেব চিৎকার দিয়ে বলছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দোজাহানের বাদশা পিওর আরবিতে বলছে, আমার ভাগ্য খুলে গেছে। গুই সাহেব চিনছে, আমরা চিনি নাই। গাদা চিনছে, আমরা চিনি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা চিনি নাই, গাদা চিনছে। গাদা গুই সাহেব চিনছে। আল্লাহর রাসূলের গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। যেমন আমরা বিলাইয়ের নাম দেই না, আল্লাহর রাসূলের প্রত্যেকটা প্রাণীর নাম ছিল ইয়াফুর। আল্লাহ রাসূলের দুধের কাজ করত, কাউকে ডাকতে হলে সবাইকে চিনতেন। আল্লাহ রাসূল বলতো অমুককে ডাইকা নিয়ে আসো, বাড়ি চিনতেন, যা ডাইকা নিয়ে আসতেন। খায়বরের মাঠে পিওর আরবি ভাষায় কথা বলছে গাদা। যেদিন আল্লাহ রাসূল দুনিয়ার থেকে চলে গেছে, ও সইতে পারে নাই, মদিনার গলিতে চিৎকার দিতেছিল আর ছুটতে ছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, পড়ছে আর চিরদিনের জন্য কবর। সবাই চিনছে, এরকম কোন প্রাণী নেই যে না চিনছে। গাছ চিনছে, গাছ যে সাড়া দিলে কি লাভ হবে। আল্লাহ রাসূল ঘুমায় আছে, গাছ দূরের থেকে হাঁটতে হাঁটতে আসছে মানুষের মতো, মাথার কাছে দাঁড়ায় থেকে আবার চলে যায়, নিজের জায়গায় লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? গাছ মানুষের মতো হাইটা আসে। ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতে ছিল না, আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ কাছের থেকে যায় একটু দেখতে দেন না আপনার বন্ধুকে। আল্লাহ দোয়া কবুল করছে, ও কাছে আইসা দেখা গেছে। পিঠ লাগায় খেজুর গাছে খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বিলাপ করতে দেরি করে নাই, কাঁদতে ছিল। আল্লাহ রাসূল নাইমার সান্ত্বনা দিছে, তোকে নিয়ে যাব জান্নাতে, খেজুর দিবি আমি খাবো। তখন যায় ঠান্ডা হয়েছে, আর আগে হয় না। ওই রাসূল যার হাতের ছোঁয়া লাগলে আগুন, দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখতো না।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান প্রমাণ। কয়টা শোনাবো আপনাদেরকে? কয়েক হাজার শোনানো যায় আল্লাহর রাসূলের মুজিজা। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 বছর বুকের ভিতরে রাখা পালছেন। কত বছর? 44 বছর 10 দিন। চাচা একই রক্ত, যে রসুলের পেশাব বলে পান করে ফেলছে উম্মে আইমান। আল্লাহ রসুল বলছে মৃত্যু পর্যন্ত তোর খিদা লাগবে না। কোনদিন তার খিদা লাগতো না, কোনদিন না, খিদা তার লাগতোই না। পচা রক্ত সিঙা দেওয়া পান করে ফেলছে সাহাবী, বলছে এই শরীর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শরীরে একই রক্ত দৌড়াইতেছে। নিজের হাতে কবরে নামাইছেন চাচাকে, আর বলছে আম্মি আম্মি মা তারাকতালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, কোন রাস্তা রাখলেন না। পড়তে বললাম কলেমা পড়লেন না, ঠোঁট হেলাইতে বললাম হেলাইলেন না, চুপ থাকতে বললাম তাও থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উপরে, ধর্মের উপরে চলে যাইতেছি ওই রসুল। তাইলে আবু তালেবের জন্য চলতো, শেষ জায়গায় চলে আসছে, চলবে না। প্রস্তুতি নিয়ে যেতে হবে। ওই প্রস্তুতি সহজ, কঠিন না। দেখাইলাম আমি সহজ। এই জন্যই আল্লাহ প্রতিদিন ডাকেন। নামাজের জন্য ডাকেন না, প্রস্তুতি কমপ্লিট করার জন্য ডাকেন। আল্লাহ ডাকে কে? কে? আল্লাহর পরিচয় 99 নাম আল্লাহর পরিচয়। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রহমান দিয়া, রহিম দিয়া, মালিক দিয়া, কুদ্দুস দিয়া, সালাম দিয়া, মুমিন দিয়া, মুহাইমিন দিয়া, আজিজ দিয়া, জব্বার দিয়া, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور। 99 নাম দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। পরিচয় দিয়েছেন। ওই আল্লাহ প্রস্তুতি নেওয়ার জন্য ডাকেন, প্রস্তুতি কমপ্লিট করার জন্য ডাকেন। এই জন্যই হাদিসে বলছেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন। রাগ হয়ে যাবেন? এশারের নামাজ হয়ে গেছে না হয় নাই? হ্যাঁ, বাবানীপুরের কয় % লোক নামাজ পড়ছে? এই মজমায় কতজন লোক নামাজ পড়ছে? হাত উঠাইতে বলবো না আমি, হাত উঠায়েন না। কিন্তু যে পড়ে নাই সে তো জানে আমি পড়ি নাই। কয়জন লোক পড়ে নাই? পড়ছে। কয়জন পড়ে নাই? এশার নামাজের জন্য ডাকছিলেন কি? হ্যাঁ, এশারের সময় কি জন্য ডাকছিলেন? এশারের নামাজের জন্য ডাকছিলেন? আরে না, শুধু প্রস্তুতি না, অর্ধেক রাত্রের ইবাদত দেওয়ার জন্য ডাকছিলেন। আমি তো আরেকটা বলি, অর্ধেক রাত্রের ইবাদত না। আল্লাহ এই জন্য এশারের সময় ডাকছিলেন যে ফজরে কথা হয়েছে, তারপরে জোহরে কথা হয়েছে, আসরে হয়েছে, মাগরিবে হয়েছে। এখন তো তুই ঘুমায় যাবি, সকালে আমি উঠাইলে না তুই উঠবি। যদি না উঠাই তাহলে তো আর কোনোদিন তুই উঠবি না। আয়ে ঘুমানোর আগে শেষমেশ আমার সাথে একটু কথা বইলা ঘুমায় যা। যদি না উঠোস, সর্বশেষ তোর সাথে আমার কথা যেন হয়। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ সর্বশেষ কথা বলার জন্য ডাকছিলেন।
যে উঠলে তো ভালো, আবার সকালে কথা হবে, কিন্তু যদি না উঠিস তাহলে তো